মহররম মাস হলো ইসলামী ক্যালেন্ডারের সর্বপ্রথম মাস। অর্থাৎ আরবি বছরের সর্বপ্রথম মাস হলো মহররম মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এই মাসকে হারাম মাস হিসাবে ঘোষণা করেছেন। এই মাসের ১০ তারিখকে আশুরা নামে অবহিত করা হয়। এই আশুরার দিন ইতিহাসের অন্যতম একটি দিন। এই দিনে ঘটে গিয়েছে ইসলামী ইতিহাসের অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা আসলে আশুরার দিনকে কেন্দ্র করে আশুরাকে কেন্দ্র করে আমরা যে সকল বিষয় জেনে থাকি, অধিকাংশ মানুষই আমরা জানি আশুরা মানেই হলো কারবালার ইতিহাস, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের ইতিহাস। আসলে বিষয়টি তেমন নয়। এই আশুরার দিনে অনেক অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে, যে বিষয়গুলো একজন মুসলিম হিসাবে আমাদের সকলের জানা থাকা দরকার। এবং এই আশুরার দিনকে কেন্দ্র করে আমাদের দেশে প্রচলিত এমন কিছু কাজ রয়েছে, যেই সকল কাজ করলে অথবা যেই সকল কাজের উপরে বিশ্বাস স্থাপন করলে আপনার ঈমান পর্যন্ত চলে যেতে পারে। আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন হারাম মাস হিসেবে ঘোষণা করলেন, এবং এই মাসের ফজিলত, গুরুত্ব, এবং এই মাসে এমন কি কি অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে যা আমরা তেমন জানি না। এবং এই মাসকে ঘিরে যে সকল কুসংস্কার রয়েছে, হতে পারে এই সকল কুসংস্কারগুলোতে আপনিও জড়িত। তাই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি যদি দেখেন, আশা করা যায় আপনার এই আশুরা সম্পর্কে যত ধরনের কুসংস্কারে আপনি জড়িত রয়েছেন, অথবা আশুরা সংক্রান্ত আপনার যে সকল বিষয় জানা প্রয়োজন, সকল বিষয় আপনি একদম সুস্পষ্টভাবে ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আরবাআতুম মিনহা হুরুম। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, আমি 4টি মাসকে হারাম মাস হিসাবে ঘোষণা করেছি। আরবিতে 12টি মাস রয়েছে। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো হারাম মাস। এর মধ্যে একটি মাস হলো এই মুহররম মাস, যে মাস নিয়ে আমরা আলোচনা করছি। হারাম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ। আমরা জানি যে ইসলামে আমরা যেটাকে বলি এই কাজটা করা হচ্ছে হারাম, তার মানে সেই কাজটা করা যাবে না, সেই কাজটা করা নিষিদ্ধ। এবং হারাম শব্দের আরেকটা অর্থ হচ্ছে পবিত্র। এখানে এই মুহররম মাসকে আল্লাহ তাআলা হারাম মাস হিসেবে কেন ঘোষণা করলেন? হারাম শব্দের অর্থ হচ্ছে পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে হারাম করেছেন। এই মাসগুলোকে হারাম মাস বলা হয়। এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা হারাম, এবং পাপাচার করতে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। কোনো ধরনের অশ্লীল, বেহায়াপনা, অন্য সব মাসে তো সকল ধরনের বেহায়াপনাকে আল্লাহ তাআলা দূরে রাখতে বলেছেনই। এই মাসে আল্লাহ তাআলা বিশেষভাবে সব ধরনের বেহায়াপনা থেকে দূরে থাকতে বলেছেন, এবং গুনাহের কাছ থেকে দূরে থাকতে বলেছেন। বিশেষ করে যুদ্ধ বিগ্রহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরে থাকতে বলেছেন। এজন্য এই মাসে যেহেতু কিছু কিছু কাজ বিশেষভাবে নিষেধের পরেও আবার বিশেষভাবে কিছু কিছু কাজকে আল্লাহ তাআলা অতিরিক্তভাবে নিষেধ করে দিয়েছেন, এই জন্য এই মাসকে হারাম মাস বা নিষিদ্ধ মাস অথবা পবিত্র মাস বলা হয়। হারাম শব্দের অর্থ পবিত্র, সেই হিসেবে এই মুহররম মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম মাস হিসেবে ঘোষণা করেছেন। সুতরাং এই মাসে সকল ধরনের পাপাচার, অনাচার থেকে প্রতিটি মুসলমানের দূরে থাকা জরুরি, কারণ আল্লাহ তাআলাই ঘোষণা দিয়েছেন এই মাসগুলো হচ্ছে পবিত্র। তো প্রথম বিষয়টি নিয়ে আমরা আলোচনা করে ফেললাম, এই মাসকে আল্লাহ তাআলা কেন হারাম বলেন। এবার আসেন এই মাসের 10ম তারিখকে আমরা সবাই আশুরা হিসেবে চিনি। আমরা জানি আশুরাতে কারবালার এক মর্মান্তিক ঘটনা, একটা মর্মান্তিক ইতিহাস ঘটে গিয়েছে, এবং এই কারবালাকে ঘিরে আমাদের দেশে অনেক প্রচলিত এমন কিছু কাজ রয়েছে যেই কাজগুলো করা ইসলামে সম্পূর্ণভাবে নিষেধ। সেই কাজগুলো এই আশুরার দিনকে ঘিরে করা হয়, কারবালার এই ইতিহাসকে ঘিরে করা হয়, যেগুলো আসলে ইসলাম কখনোই সমর্থন করে না। সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তো শুরুতেই আলোচনা করতে চাই, আশুরা কি আসলে কারবালার যে দিন রয়েছে, এই কারবালাকে কেন্দ্র করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শহীদ হওয়াকে কেন্দ্র করেই কি শুধু এই আশুরা, বা এই কারণেই কি এই আশুরার মহত্ব, না এই আশুরার দিনে আরো অনেক কিছু ঘটনা ঘটেছে? আসলে এই আশুরার দিনে অনেকগুলো ইসলামের ইতিহাসের অনেক ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো আমরা অনেকেই জানি না। বিশেষ করে আমরা যদি একদম শুরু থেকেই শুরু করতে চাই, যে এই কারবালার ইতিহাস তো আছে, তার আগেই এই হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই দিন সম্পর্কে বলেছেন, এই দিনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি যখন ফেরাউনের সাথে যুদ্ধে লিপ্ত ছিলেন, ফেরাউন তাকে ধাওয়া করতে, মুসা আলাইহিস সালামের যত সৈন্য ছিল তাদেরকে পিছন দিক থেকে ধাওয়া করতেছিল। ধাওয়া করতে করতে যখন নীল নদের কাছে চলে আসলো, আসার পরে আল্লাহ তাআলার রহমতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফলে সে নীল নদের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রাস্তা করে দিলেন, যেই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে শুরু থেকে একদম সেই রাস্তা পার হয়ে, সেই নদী পার হয়ে ওপারে চলে গেলেন। এরপরে পিছনে যখন ফেরাউন আসতেছিল, ফেরাউনের সম্প্রদায় সহ সবাই যখন সেই নদীতে নামলো, সেই নদীতে নামার পরে তারপরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওপারে চলে গিয়েছে, ফেরাউন যখন নদীর মাঝখানে চলে আসলো, এমন সময় আল্লাহ তাআলা দুই দিক থেকে পানিকে আবার মিশিয়ে দিলেন। পানি কিন্তু আবার মিশে গিয়েছে এবং ফেরাউন তার সম্প্রদায় সহ তারা সবাই সেখানে মৃত্যুবরণ করেছে, তারা সবাই সেখানে ধ্বংস হয়ে গিয়েছে। তো এই যে একটা বিশেষ ঘটনা, এই ঘটনাটি কিন্তু আশুরার দিনে ঘটেছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এবং আরো কিছু ঘটনা রয়েছে, যেমন আমরা বলতে পারি এই মাসকে ঘিরে বা এই আশুরার দিনে কি কি ঘটনা ঘটেছে। তার মধ্যে অন্যতম হলো এই আশুরার দিনই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবা কবুল হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারা কিন্তু দুইজন দুই দিকে ছিল, দুই প্রান্তে ছিল, দুইজন একত্রে ছিল না। তারা দোয়া করতে লাগলেন আল্লাহ তাআলার কাছে, তওবা করতেছিলেন, হে আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে ফেলে, আমরা ক্ষমা চাচ্ছি, আমরা অনেক বড় মারাত্মক ভুল করে ফেলেছি। তারা এইভাবে তওবা করতে 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 এই আশুরার দিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কবুল করেছিল। এইজন্য এই আশুরার গুরুত্ব বা ইতিহাসে এই আশুরার দিনে ঐতিহাসিক ঘটনাটি ঘটেছিল। আরো এরকম ঘটনা রয়েছে, যেমন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যখন প্লাবন হয়েছিল, তার সমস্ত সম্প্রদায়কে নিয়ে, সম্প্রদায়ের মধ্যে থেকে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, তাকে মুসা আলাইহিস সালামকে অনুসরণ করে এবং পশু প্রাণী যারা আছে তাদের মধ্য থেকে জোড়ায় জোড়ায় নিয়ে যখন তিনি তার নৌকায় উঠেছিলেন, যখন প্লাবন হয়ে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে গেল, সমস্ত পৃথিবী প্লাবনের পানির নিচে ডুবে গিয়েছিল, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করার ফলে ওই নূহ আলাইহিস সালামের যে কাশতি বা নূহ আলাইহিস সালামের যে নৌকা ছিল, সেই নৌকা গিয়ে জুদি নামক পাহাড়ে সাথে উপকূলে গিয়ে ঠেকলো এবং সেখানে তারা সেই পাহাড়ে নামলো। আবার আস্তে আস্তে আল্লাহ তাআলা প্লাবন দূর করে দিলেন, পানি চলে গেল, তারা আবার জীবন যাপন করতেছিলেন। এই যে নূহ আলাইহিস সালামের যে নৌকার ঘটনা, এটাও এই আশুরার দিনেই ঘটেছিল। এরপরে হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে নমরুদ যখন আগুনে ফেলে দিল, আগুনে ফেলে দেওয়ার পরে আপনারা সেই ঘটনা সকলেই জানেন। নমরুদ যখন তাকে আগুনে ফেলে দিল, আগুনে ফেলে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আগুনকে জান্নাত বানিয়ে দিয়েছিল, সেই আগুনকে শীতল করে দিয়েছিল। আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল ঠান্ডা হয়ে যাও। সে আগুন কিন্তু আল্লাহ তাআলার সেই আদেশে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে সেই আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল। সেই আগুনের মধ্যেও তিনি জান্নাতের অনুভব পেয়েছেন, তিনি সেখানে জান্নাতের মধ্যে ছিলেন। তো এই যে মূসা আলাইহিস সালাম এবং আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা দেখলাম, নূহ আলাইহিস সালামের ঘটনা দেখলাম, এই ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদের হাত থেকে এই দিনই, এই আশুরার দিনই তাকে বাঁচিয়েছিলেন। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি অত্যন্ত কঠিন রোগে ছিলেন, আমরা সকলেই জানি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই রোগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই মারাত্মক রোগ থেকে তাকে মুক্তি দিয়েছেন। বিভিন্ন দোয়া তিনি আল্লাহ তাআলার কাছে করতেছিলেন। দোয়া করতে করতে এই আশুরার দিনই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই রোগ থেকে মুক্তি দান করেছেন। এরপরে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মাছের পেটে ছিলেন, আপনারা সকলেই জানেন। তিনি মাছের পেটে থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেছিলেন, আমরা যেটাকে দোয়া ইউনূস নামে জানি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া তিনি করতেছিলেন। এই দোয়া করতে করতে তিনি ৩ দিন যাবত এভাবে মাছের পেটের মধ্যে ছিলেন। তারপরে এই আশুরার দিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই মাছের পেট থেকে মুক্তি দান করেছেন। তিনি এই মাছের পেট থেকে তিনি আবার বের হয়ে গিয়েছিলেন। এরপরে দেখা যায় হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে জানা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আকাশে তুলে নিয়ে গিয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিরাজে গিয়েছিলেন, তিনি হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশে দেখতে পেয়েছিলেন। তো এই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আকাশে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজত্ব ফিরিয়ে দেওয়া হয়েছিল। একসময় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রাজত্ব হারিয়ে ফেলেছিলেন। তাকে আবার এই রাজত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার দিনই দিয়েছিল। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে
কূপে ফেলা হয়েছিল। তার ভাইয়েরা তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল এবং তিনি সে কূপের মধ্যে ছিলেন দীর্ঘ অনেক সময়। তারপরে তাকে এই কূপ থেকে উদ্ধার করেছিল। আপনারা সেই ঘটনা সম্পর্কেও জানেন। সেই কূপ থেকে যে তাকে উদ্ধার করেছিল, তাকে এই উদ্ধার কার্যক্রম, তাকে কূপ থেকে তুলে আনা হয়েছিল এই আশুরার দিনেই। এবং সর্বশেষ এই কারবালার যে ঘটনা, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ধৈর্য ধারণ করেছেন, তিনি যে শহীদ হয়েছেন, এই ধৈর্য ধারণ এবং এই কারবালার ইতিহাস আমাদেরকে যে ধৈর্য শিক্ষা দিয়েছে, এই শিক্ষাটাও আমরা এই আশুরার দিনই পেয়েছি। সুতরাং এই যে বিষয়গুলো ঘটে গিয়েছে, আমি প্রথমটি আপনাদেরকে বলেছিলাম যে হযরতে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা এবং সর্বশেষ যে কারবালার ইতিহাস আমরা বলেছি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা। এই দুটি ঘটনা হাদিসের মধ্যে পাওয়া যায়। এই দুটি ঘটনা হাদিস দ্বারা সম্পূর্ণ সাব্যস্ত। বাকি মাঝখানের যে সকল নবীদের ঘটনাগুলো বললাম, এই ঘটনাগুলো তো ঠিক আছে, কিন্তু এই ঘটনাগুলো যে আসরের দিনেই ঘটেছে এই সম্পর্কে হাদিসে তেমন কোনো পাওয়া যায় না। তবে ইতিহাসের কিতাবে এই ঘটনাগুলো পাওয়া যায় যে আসরের দিনই এই কাজগুলো ঘটেছে। বিশেষ করে কিছু ইসরাইলি রেওয়ায়েত রয়েছে, সে সকল রেওয়ায়েতেও পাওয়া যায় যে এই সকল ঘটনাগুলো আশুরার দিনেই ঘটেছে। তবে কিছু ইতিহাসবিদগণ তাদের ইতিহাসের কিতাবেও লিখেছেন যে এই ঘটনাগুলো আশুরার দিনেই ঘটে গিয়েছে। তো এই আশুরার দিন আমরা শুধু কারবালা সম্পর্কেই জানি যে কারবালার দিনেই এই আশুরার যে একটা মর্মান্তিক ঘটনা, এই আশুরার দিনই যে কারবালায় মর্মান্তিক ঘটনা ঘটেছে, আমরা মনে করি এই কারবালাই হচ্ছে সব। এই কারবালার কারণেই আসরের গুরুত্ব। আসলে আশুরার এই দিনের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা এই দিনে অনেক মানুষের দোয়া কবুল করেছেন। এর দ্বারা বোঝা যায় যে এই দিনের বরকত, এই দিনের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাদিসের মধ্যে বলে গিয়েছেন যে এই দিনের মর্যাদা অত্যন্ত বেশি, অনেক বেশি। তো আসুন আমরা এখন এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো আসলে কোরআন হাদিসের মধ্যে তার কিছুটা পাওয়া যায়, যে বিষয়গুলো আমাদের সমাজে এই আশুরাকে ঘিরে প্রচলিত রয়েছে। এই ঘটনাগুলোর মধ্যে থেকে কিছু বিষয় রয়েছে যেগুলো কোরআন হাদিসের মধ্যে কিছুটা পাওয়া গেলেও অধিকাংশ বিষয় আসলে কোরআন হাদিসের মধ্যে এর কোনো ভিত্তি পাওয়া যায় না, এ বিষয়ে কোনো আলোচনা পাওয়া যায় না। তো আসুন সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আমি গ্রুপের মধ্যে এবং পেজে এবং ইউটিউবে বিভিন্ন জায়গায় আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে আশুরার দিনে যে সকল কুসংস্কার রয়েছে আশুরার দিনকে ঘিরে, এ সকল কুসংস্কার সম্পর্কে আপনারা কি জানেন, আপনারা আমাকে জানান। সেখানে আমাকে অনেকেই বিভিন্ন বিষয়ে বলেছেন, বিভিন্ন প্রশ্ন করেছেন বা আশুরার দিন সম্পর্কে এই সকল সংস্কৃতি রয়েছে, এই সকল সংস্কৃতি থেকে আমাদের এগুলোর আসলে ভিত্তি কোথায়, এই সকল সংস্কৃতিগুলো কোথা থেকে এসেছে, এ বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন, অনেকে মেসেজ দিয়েছেন। তো এই সব বিষয়গুলোকে সকল জায়গায় প্রশ্নকে একত্রিত করে আমি যে সকল বিষয়ে জেনেছি এবং আমার নিজের যারা মধ্যে যে সকল কুসংস্কার রয়েছে সে সকল কুসংস্কার সম্পর্কে আলোচনা করতে চাই। সর্বপ্রথম বিষয় হলো এই আসরের দিনে মানুষ মনে করে রুটি হালুয়া তৈরি করলে তাহলে এটা একটা ভালো কাজ বা এটাকে ফরজ বা সুন্নাত মনে করে থাকেন। আসলে কোনো বিশেষ দিনে বিশেষ খাবার তৈরি করা এটা আহ মূলত যে শিয়াদের যে একটা প্রচলন রয়েছে, শিয়াদের এই প্রচলন থেকে এই আশুরার দিনকে তারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মৃত্যুকে কেন্দ্র করে তারা এই দিনে অনেক কাজ করে থাকে। তাদের সেই কাজগুলোর মধ্যে থেকেই মূলত এই কাজটি এসেছে। এখানে কোনো মুসলমান যদি রুটি হালুয়া খাওয়াকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করে, আপনি মুসলমান হিসেবে আপনি রুটি হালুয়া খেতেই পারেন। সকল ধরনের হালাল খাবার আপনি খেতেই পারেন। কিন্তু যখন আপনি মনে করবেন এই রুটি হালুয়া খাওয়া এই দিনে ফরজ বা সুন্নাত বা ওয়াজিব বা এই রুটি হালুয়া খেলে আপনার সওয়াব হবে, এই ধরনের কাজ মনে করে যদি আপনি রুটি হালুয়া খান এবং আপনার সওয়াবের পরিবর্তে কিন্তু তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। সুতরাং এই বিষয়টা আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। এরপরে এই আসরের দিনে খিচুড়ি বা পায়েস রান্না করলে সারা বছর শান্তি থাকে। এই ধরনের সংস্কৃতি আসলে লোকজ সংস্কৃতি বা হিন্দুদের সংস্কৃতি থেকে এসেছে। তারা বিভিন্ন ধরনের মঙ্গল মনে করে থাকেন, বিভিন্ন বিশেষ দিনে বিভিন্ন বিশেষ কিছু রান্না করলে যে সারা বছর যে শান্তি থাকে, এই বিষয়টা শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন আসলে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ হচ্ছে তার আমলের সাথে, তার নিয়ত, প্রত্যেকটা আমল তার নিয়তের সাথে উপর নির্ভরশীল, তার নিয়তের সাথে সম্পর্কিত। এজন্য আপনি যেই ভালো কাজ যদি আপনি ভালো নিয়তে করে থাকেন তাহলে সেটার বিনিময়ে আপনি বেনিফিট পাবেন। আপনি যদি খারাপ নিয়তে করে থাকেন সেটার জন্য আপনি উল্টাটা পাবেন। সেটার জন্য আপনি কোনো কিছুই পাবেন না, বরং আপনি আরো গুনাহের দিকে ধাবিত হবেন। সুতরাং এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে।
তৃতীয় বিষয় হলো এই দিনে মানুষ মনে করে যে নদী বা পুকুরে যদি কেউ গোসল করে তাহলে তাদের বিভিন্ন রোগ থেকে মুক্তি হয়। এটা মূলত বিশেষ করে যারা হিন্দুদের যে তীর্থযাত্রার যে বিষয়টি রয়েছে তারা যে গঙ্গা জলে যে স্নান করে, তারা স্নান করলে মনে করে তারা নিজেরা পবিত্র হয়ে গেছে, সকল ধরনের রোগ বালাই থেকে তারা মুক্ত হয়ে গিয়েছে। এটা মনে করে আসলে হিন্দুদের এই সংস্কৃতি থেকেই এই বিষয়টি এসেছে। সুতরাং এ সকল সংস্কৃতি থেকে আমাদের দূরে থাকা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, এবং আমি যখন আমার বান্দাকে কোনো রোগ দিয়ে থাকি, আমি আবার তাকে সুস্থতা দান করি। সুতরাং সুস্থতা দান করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহর কাছেই চাইতে হবে। কোন ধরনের গোসল করা বা কোনো কাজ, কোনো বিশেষ দিনে বিশেষ কোনো কাজের মাধ্যমে শিফা দান করা, এগুলো যদি কোরআন হাদিসের মধ্যে যদি এই বিষয়ে কোনো দলিল পাওয়া না যায়, কোরআন হাদিস যখন এইসব বিষয়ে কোনো ব্যাখ্যা না দেয়, তখন এই সকল কাজ সওয়াবের কাজ বলে মনে করা, এগুলো আসলেই খুবই খারাপ, বা এটা কোরআন হাদিসে যেহেতু পাওয়া যায় না, এটা বিদআত বলে গণ্য হবে। পরবর্তী বিষয় হচ্ছে এই দিনে যদি কেউ চুল দাড়ি কাটে তাহলে এটা তার আয়ু কমে যায়। এটা আসলে বিশেষ দিনে কোনো শারীরিক পরিবর্তন যদি আমরা করি তাহলে এটা অমঙ্গল হয়। এই ধরনের চিন্তা ভাবনা করা এটা আসলে পৌত্তলিক ধ্যান ধারণা, বা এটা কোনো এখনকার মডার্ন যুগের মানুষ বা কোরআন হাদিসকে যারা পরে বিশ্বাস করে, এই ধরনের কোনো বিশ্বাস তাদের মধ্যে রাখা কোনোভাবেই এটা সঠিক নয়। কারণ মুসলমান বিশ্বাস করবে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া আসলে কারোই মৃত্যু হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কোনো প্রাণী মৃত্যুবরণ করে না। প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণের সময় আল্লাহ তাআলার কাছে নির্দিষ্ট। সুতরাং মৃত্যু এবং জন্ম এবং মৃত্যু এই দুইটা বিষয় আল্লাহ তাআলার উপরই নির্ভরশীল। আল্লাহ তাআলার উপরই আমাদের ন্যস্ত থাকতে হবে যে এই দিনে চুল দাড়ি কাটলে যে আয়ু কমে যাবে। আবার আমরা অনেকে মনে করে থাকি রাতের বেলা নখ কাটা, চুল কাটা এগুলো নিষেধ, এগুলো করলে অনেক ক্ষতি হয়ে যায়। এই ধরনের কুসংস্কার থেকে প্রতিটা মুসলমানকে দূরে থাকতে হবে। এখন তো মানুষ একসময় যখন এই কুসংস্কার বিশ্বাস করতো, মানুষের কাছে সঠিক ধ্যান ধারণা ছিল না। এখন মানুষের হাতে সহজলভ্য হয়ে গিয়েছে ইসলামিক জ্ঞান শোনার বা ইসলামের দিকে ধাবিত হওয়া এখন মানুষের জন্য অনেক সহজ হয়ে গিয়েছে। এগুলো সহজ হওয়ার পরেও যদি আপনি কুসংস্কারে বিশ্বাস করেন, কুসংস্কারের দিকে এগিয়ে যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনাকে জিজ্ঞাসা করবে যে তোমার জন্য তো আমি সবকিছু উন্মুক্ত করে দিয়েছিলাম, সকল কিছু ভালোভাবে জানা বোঝার ব্যবস্থা আমি তোমাকে করে দিয়েছিলাম, তবুও তুমি এই কুসংস্কারে বিশ্বাস করেছো। সুতরাং আল্লাহ তাআলাকে ভয় করুন। আল্লাহ তাআলাকে ভয় করে এই সমস্ত কুসংস্কারকে দূরে থাকুন। পরবর্তী বিষয় হলো এই দিনে কালো কাপড় পরে মাতম করা, এটা হচ্ছে ওয়াজিব। এটা শিয়া সম্প্রদায়ের ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শহীদকে কেন্দ্র করে তারা শোক পালন করে, কালো কালো কাপড় পরিধান করে, তারা মাতম করে। এই ধরনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে এই ধরনের শোকের বিষয়ে কঠিনভাবে নিষেধাজ্ঞা জানিয়েছেন। দেখেন, এখানে তারা কিন্তু ইসলামের বিষয় বা ইসলামকে ভালোবেসেই তারা করে থাকে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। রাসূলের হাদিস সম্পর্কে তাদের জ্ঞান না থাকায় তারা এই ধরনের মূর্খতা বা এই ধরনের আচরণ তারা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারীর 1294 নম্বর হাদিসে রাসূল বলেন, যে ব্যক্তি গালে আঘাত করে, জামা ছিঁড়ে ফেলে ও জাহিলিয়াতের আহ্বান করে, সে আমার দলভুক্ত নয়। লাইসা মিন্না, সে আমার অন্তর্ভুক্ত নয়, সে আমাদের দলের অন্তর্ভুক্ত নয়। সুতরাং কেউ যদি এই ধরনের শোক পালন করে, নিজের গায়ে নিজে আঘাত করে, নিজের শরীরে নিজে আঘাত করে, এই ধরনের কাজ রাসূল বলে দিয়েছেন এই কাজগুলো যারা করবে তারা আমার দলভুক্ত নয়, আমার অন্তর্ভুক্ত নয়। সুতরাং রাসূলের দল থেকে যদি কেউ বের হয়ে যায় তার কিন্তু আর কোনো রেহাই নেই। পরবর্তী বিষয় হলো পানি দান করলে, এই দিনে কেউ যদি পানি দান করে তাহলে তার নিশ্চিত জান্নাত, এমন বিষয়টা অনেক মানুষ মনে করে। পানি দান করা আসলে এটা একটা সাদাকা। আপনি যাকেই পানি দান করেন আপনার কিন্তু সওয়াব হবে। হ্যাঁ, কিন্তু যারা শিয়া সম্প্রদায় রয়েছে তারা মনে করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কারবালার ময়দানে তাকে, আপনারা জানেন, আটকে রাখা হয়েছিল। তাকে পানি পর্যন্ত দেওয়া হয় নাই। পিপাসায় তারা সকলেই পিপাসায় কাতর হয়ে গিয়ে সেখানে মৃত্যুবরণ করেন। এই যে তাকে পানি দেওয়া হয়নি, এইজন্য শিয়া সম্প্রদায়ে যারা রয়েছেন তারা মনে করেন যে এই দিনে যদি কাউকে পানি দান করা হয়, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি ছাড়া তাকে শহীদ করে ফেলা হয়েছে। সুতরাং এই দিনে কেউ যদি কাউকে পানি দেয় তাহলে তো এটা মহান কাজ। এইজন্য আল্লাহ তাআলা তাকে জান্নাতি করবেন। এই ধরনের কাজ মনে করা বা এটা কোরআন হাদিসের মধ্যে যেহেতু এই বিষয়ে কোনো উল্লেখ নেই, সুতরাং পানি দান করলে কিন্তু আপনার সওয়াব হবে। আপনি শুধু পানি না, যা কিছুই সাদাকা করেন, যা কিছুই দান করেন, এটার জন্য আপনি সওয়াব পাবেন। এটার জন্য আপনার বিশেষ সওয়াব রয়েছে। কিন্তু আপনি যদি মনে করে থাকেন যে এই কাজকে কেন্দ্র করে এই দিনে কেউ যদি পানি দান করে তাহলে তার নিশ্চিত জান্নাত, এই দিনে পানি দান করতেই হবে, এই ধরনের বিষয়গুলো মনে করলে বা এই ধরনের ধ্যান ধারণা আপনার থাকলে আপনি কিন্তু শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কারণ আপনি কিন্তু যারা
মূর্খ রয়েছে এবং যারা রাসূলের পথ থেকে যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে তাদের দল অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন। কারণ রাসূল এই ধরনের কাজ কখনোই বলেননি এবং রাসূল বলেছেন, যে ব্যক্তি আ আমার আমি বলিনি এমন কোন কাজকে আমি বলেছি এমন বলে চালিয়ে দিবে বা আমি করেছি এমন বলে চালিয়ে দিবে, সেই কাজটি কিন্তু অত্যন্ত বর্হিত কাজ এবং সে কিন্তু কখনোই আমার দলভুক্ত হতে পারবে না। সে যেন আমার থেকে দূরে থাকে। এই ধরনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পাওয়া যায়। এরপরও পরে পাওয়া যায় যে নিজের গায়ে নিজে আঘাত করা। এই বিষয়টা আমরা বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করো না।" শিয়া সম্প্রদায়ের মধ্যে যে পাওয়া যায় দেখবেন এই দিনে তারা কালো কাপড় পরে এভাবে ছুরি দিয়ে নিজের পিঠে নিজে আঘাত করে নিজেকে রক্তাক্ত করে ফেলে। কারণ তারা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মহব্বতে তাকে ভালোবেসে তারা এই ধরনের কাজ করে থাকে। সুতরাং এই ধরনের কাজ করা কোরআন হাদিসে কোনোভাবেই সমর্থন করে না। এগুলো থেকে দূরে থাকতে হবে। এই দিনে খারাপ কাজ করলে শাস্তি বেশি। এমন একটি ধারণা সমাজে প্রচলিত রয়েছে। এই আসরের দিনে কেউ যদি খারাপ কাজ করে তাহলে তার শাস্তি হবে অনেক বেশি। এই ধরনের ধারণা সমাজের মধ্যে প্রচলিত রয়েছে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যখন কোন সওয়াব দেন, সওয়াবের ক্ষেত্রে আল্লাহ তাআলা বাড়িয়ে একটা সওয়াবকে ১০ গুণ, ২০ গুণ, ৫০ গুণ, ৭০ গুণ, ৭০,০০০ গুণ, ১,০০,০০০ গুণ যতই ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সওয়াবকে বৃদ্ধি করে দেন। কিন্তু বান্দা যখন গুনাহ করে সেখানে কিন্তু আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতাগণ কিন্তু সেই গুনাহ সাথে, সাথে লেখেন না। তারা অপেক্ষা করতে থাকেন। তারা অপেক্ষা করে তারপরে দেখেন বান্দা তওবা করে কিনা। যখন দেখে বান্দা তওবাও করেনি, গুনাহ তার মাফও হয়নি, তারপরে সেই ফেরেশতা লিখে। সুতরাং আপনি গুনাহ করলে যে গুনাহ বেড়ে যাবে, গুনাহ বাড়িয়ে লিখবে এই বিষয়টি সঠিক নয়। তবে এখানে কিছুটা বিষয় সঠিক রয়েছে। যেমন অন্যান্য দিন থেকে আল্লাহ তাআলা সব দিনেই গুনাহ করতে নিষেধ করেছেন, খারাপ কাজ করতে নিষেধ করেছেন। এই দিনে আল্লাহ তাআলা যেহেতু বিশেষভাবে গুনাহ থেকে দূরে থাকতে বলেছেন, খারাপ কাজ করতে এই বিশেষ দিনে আবারও নিষেধ করেছেন। সুতরাং আপনি যদি গুনাহ করেন, একটা তো হচ্ছে আল্লাহ তাআলা যে গুনাহের কাজ করেছেন এজন্য সেই গুনাহ সেটা তো হবেই। এবং অতিরিক্ত এই দিনে আল্লাহ তাআলা যে বিশেষভাবে গুনাহ থেকে দূরে থাকতে বলেছিল, আল্লাহর এই আদেশ না মানার কারণে আপনার অতিরিক্ত আরো গুনাহ হবে। সুতরাং এভাবে বলা যায় যে গুনাহ করলে গুনাহ বেশি হবে। কিন্তু হাদিসের মধ্যে বা কোনোভাবে পাওয়া যায় না এই দিনে যদি কেউ গুনাহ করে, সওয়াবের কথায় যেরকম পাওয়া যায় যেমন সবে কদরের রাতে কেউ সওয়াব করলে ১,০০০ রাত ইবাদত করার সওয়াব পাওয়া যায়। যে এরকম এই দিনে যদি কেউ গুনাহ করে তার গুনাহকে বাড়িয়ে লেখা হবে, বিষয়টি এমন নয়। কারণ আল্লাহ তাআলা বা হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাদিসের মধ্যে এই ধরনের কোনো কথা বলেননি। সুতরাং যেটা বললাম যে একটা হবে গুনাহের, যে গুনাহ করেছেন সেই গুনাহের জন্য, যে খারাপ কাজ করেছেন সেটার জন্য যে গুনাহ সেটা হবে এবং পাশাপাশি এই দিন আল্লাহ তাআলা বিশেষভাবে যে আদেশ দিয়েছিল সে আদেশ অমান্য করার কারণে আপনার আরেকটি গুনাহ, এভাবে গুনাহ বৃদ্ধি পেতে পারে। কিন্তু একদম মৌলিকভাবে যে গুনাহ করলে গুনাহ বেড়ে যাবে বিষয়টি এমন না। এরপরে হচ্ছে রোগ থেকে বাঁচতে মাটিতে গড়াগড়ি খাওয়া। এগুলো হচ্ছে আসলে লোকজ যে তন্ত্রমন্ত্র যারা করে তাদের একটি কাজ। অনেক সময় আপনি দেখবেন যে আপনার সন্তান বা কোনো ছোট সন্তান যখন অসুস্থ হয়ে যায়, তারা তন্ত্রমন্ত্র করে কবিরাজ যাদেরকে বলা হয় তাদের কাছে নিয়ে গেলে তারা বলে যে আশুরার দিনে আসবেন। আশুরার দিনে এই রোগ মুক্তি করতে হলে আশুরার দিনে আসতে হবে। তো আশুরার দিনে তাদের কাছে নিয়ে গেলে তারা দেখবেন ওই ছোট সন্তান যে কিছু বুঝে না, তাকে কোলের মধ্যে নিয়ে মাটির মধ্যে গড়াগড়ি খায় আর কিছু তন্ত্রমন্ত্র করে। তারা মনে করে এই দিনে মাটির মধ্যে গড়াগড়ি করলে তাহলে তার এই রোগ দূর হয়ে যাবে। আসলে রোগ মুক্তির মালিক একমাত্র আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ধরনের কাজ যারা করবে এটা একদম শিরক এবং গর্হিত কাজ। এই ধরনের কাজ অত্যন্ত মারাত্মক গুনাহ। শিরকের কথা আল্লাহ তাআলা বলেছেন যে শিরক হচ্ছে সবথেকে মারাত্মক, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবথেকে মারাত্মক গুনাহ। এবং এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যেই সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে সেই সম্প্রদায়ের সাথেই সে থাকবে। সুতরাং যদি রাসূলের সাথে থাকতে চান, রাসূলের সাদৃশ্য অবলম্বন করুন, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করুন। কোরআন এবং হাদিসের মধ্যে যে সকল নির্দেশনা রয়েছে সেই সকল নির্দেশনা মেনে আমল করার চেষ্টা করুন। তাহলেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতে পারবো। তো এতক্ষণ তো শুনলাম আমরা যে আশুরাকে কেন্দ্র করে যে সকল অপসংস্কৃতি রয়েছে এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। তো এই আসরের দিনে আমরা কি, কি করতে পারি? কোন কাজগুলো আমাদের জন্য করা জরুরি সেই বিষয়ে আমাদের জানা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইহুদীদের দেখলেন তারা এই আসরের দিনে রোজা রাখে, ইহুদীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে, "তোমরা এই দিন কেন রোজা রাখো?" তারা বলল যে, আমাদের নবী মূসা তিনি এই দিন ফিরআউন থেকে মুক্তি পেয়েছিল। এইজন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে রহমত দান করেছেন, এই দিনে রহমত এবং বরকত অনেক বেশি। এইজন্য আমরা এই দিনে রোজা রাখি। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, ইহুদীদেরকে বললেন, তোমাদের সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যতটুকু সম্পর্ক তার থেকে বেশি তো তিনি তার সাথে আমাদের সাথে সাদৃশ্য। আমরা মুসলমানরা তার থেকে আমরা মুসলমানরা আমাদের সাথে সম্পর্ক হযরত মূসা আলাইহিস সালামের বেশি। সুতরাং তোমরা যেহেতু রোজা রাখো আমরাও রোজা রাখবো। কিন্তু মুসলমানরাও যদি একদিন রোজা রাখে তাহলে কাফেরদের সাথে সাদৃশ্য হয়ে যায়। যারা ইহুদি রয়েছে তাদের সাথে সাদৃশ্য হয়ে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহুদিরা রোজা রাখে একদিন আশুরার দিন, আমরা রোজা রাখবো ২ দিন। আশুরার আগের দিনের সাথে মিলিয়ে আশুরার আগের দিন এবং আশুরার দিন, এই ২ দিন, অথবা আশুরার দিন এবং তার পরের দিন, অর্থাৎ আশুরা যেহেতু ১০ তারিখে, আরবি ১০ তারিখে অথবা ১১ তারিখ, এই ২ তারিখ অথবা ১০ তারিখ এবং ৯ তারিখ, এই ২ তারিখ মিলিয়ে আমরা রোজা রাখবো আমরা মুসলিমরা। এইজন্য এই দিন রোজা রাখা সুন্নাত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই দিনে যে রোজা রাখবে তার পিছনের ১ বছরের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুতরাং আশুরার দিনে রোজা রাখার ফজিলত অনেক বেশি। আমরা যেহেতু ২০২৫ সালে আমাদের এই আশুরার দিন হচ্ছে রবিবারে, সুতরাং আমরা চাইলে রবিবার এবং সোমবারও, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন, সপ্তাহের মধ্যে রাসূল যে ২ দিন রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার, এর মধ্যে একদিন হলো সোমবার। সুতরাং আমরা রবিবার এবং সোমবার এই ২ দিন রোজা রাখতে পারি, অথবা আমরা শনিবার রবিবার এই ২ দিন রোজা রাখতে পারি। এই ২ দিন রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল ও করমে ১ বছরের পিছনের যত গুনাহ রয়েছে সকল সগীরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এবার আসুন, আমাদের জীবনে তো শুধু সগীরা গুনাহ যে রয়েছে এমনটি না, আমাদের জীবনে কবিরা গুনাহও রয়েছে। কবিরা গুনার জন্য আমাদের তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশা করি ক্ষমা করে দিবে। সুতরাং এই দিন বেশি, বেশি সাদাকা করা, বেশি, বেশি ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছে তাওবা করা, এবং বিশেষ করে এই দিনে রোজা রাখা, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। এই সকল আমলগুলো আমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাদিস অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুক, এবং সকল ধরনের কুসংস্কার, সকল ধরনের অপসংস্কৃতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন এবং আমাদের সকলকে হেফাজত করুন, সেই দোয়া করি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।